আমাদের ঘোষ পরিবারের ভ্রমণটা অনেক আনন্দ এবং সুখময় হয়েছে। আমি আবার চাচ্ছি আবার হবে, আবার দেখা হবে, আবার এইরকম সবাই মিলিত হব। নিয়ে আসতে সার্থকের জন্য জুস, তারপরে বিস্কিট, তারপরে কেক এগুলা নিয়ে আসতে বললাম। তো এখানে দেখুন আমাদের কতগুলা ব্যাগ বোতল ছিল, মানে খাওয়ার পানি আর কি, রাত্রেবেলা যে আমরা খাবো এই পানি। আর বগিতে আর 5টা সিট ছিল, আর এক বগিতে 3-4টা সিট ছিল এক বগিতে। তো নিয়ে গেলে এই জিনিসটা হয় না, এই জন্য ট্রেন জার্নি আমার খুবই বেশি ভালো লাগে। তাছাড়া আমার সাথে মজা করছো, তো আমি এদিকে চলে যাচ্ছি রাগ করে সার্থক। হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু আমার মনটা, আমাদের সবার মনটা অনেক বেশি খারাপ, কারণ আমাদের ঘোরাঘুরির ট্যুর হলো শেষ হয়ে গেল আজকে। আমরা আজকেই সিলেটে ব্যাক করবো, আজকে রাতের ট্রেনে। তো আমরা এখন এই যে ইস্কন মন্দির থেকে বাইরে আসছি, সিএনজির জন্য অপেক্ষা করছি। তো আমাদের মানুষ তো বেশি হয়েছে, আমার 2-3টা সিএনজি লাগবে। তো এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সিএনজির জন্য। আর এই যে সার্থক এখানে দুষ্টমি করছে, আর এই সবাই এখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো অনেক সময় অপেক্ষা করার পরও কিন্তু আমরা সিএনজি পাচ্ছিলাম না, কারণ আজকে অনেক জ্যাম ছিল রাতের দিকে। পরে অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা একটা সিএনজি পেলাম। তারপরে আমরা একজন করে যাচ্ছি আর কি, আমি, সার্থকের বাবা, আর এখানে বড় কাকা আছে এক সিএনজিতে। তো চট্টগ্রাম কিন্তু রাতের দিকে একটু জ্যাম থাকে, তো এই জন্য আমাদের কিছু সময় বেশি লাগলো। তারপর আমরা হাতে সময় নিয়ে বের হয়েছিলাম, স্টেশনে আসবো 1 ঘন্টা আগে হাতে সময় নিয়েছিলাম। তো আমরা কিন্তু প্রায় স্টেশনের কাছাকাছি চলে আসছি। ড্রাইভারের সাথে গল্প করতে করতে আসলাম, উনি আগে থেকে নাকি সিলেটে থাকতো, এই গল্প করছিল, অনেক বছর সিলেটে ছিল, এগুলা করতে করতে এই গল্প করতে করতে আমরা চলে আসছি আসলে স্টেশনে। এসে আমরা সবাই এখানে অপেক্ষা করছি, কারণ আমাদের ট্রেনের সময় এখনো আছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো। তো এখানে আমরা বসে আসলে সবাই অপেক্ষা করছিলাম। তো আমরা কিন্তু রাত্রেবেলা তেমন কিছু খাওয়া দাওয়া করে আসে না, এই জন্য রাতের খাবারটা আমাদের ট্রেনের ভিতরে আমরা খেয়ে নিবো। তো এখান থেকে রুটি তরকারি এগুলা ভাজি টাজি এগুলা নিয়ে যাবে সবাই, ছেলেরা যাচ্ছে খাবার আনতে। তো সার্থকের জন্য বললাম কিছু টুকিটাকি খাবার নিয়ে আসতে, সার্থকের জন্য জুস, তারপরে বিস্কিট, তারপরে কেক এগুলা নিয়ে আসতে বললাম। তো এগুলা ওর বাবা নিয়ে আসলো কিনা। তো এখন আমরা এর অপেক্ষা করবো আরো ট্রেনের জন্য, কারণ ট্রেন আসতে অনেকটা মিনিমাম 20-25 মিনিট সময় আছে। তো আমরা সবাই ওখানে বসেছিলাম, আসলে বসে থাকার ব্যাপারটা আমার একটু ভালো লাগে না অপেক্ষা করার। তো এখানে দেখুন আমাদের কতগুলা ব্যাগ, তো ব্যাগ নিয়ে সবাই দাঁড়িয়েছিলাম। আর সার্থক তো ঘুমায়েই পড়ছে। তারপরে এই যে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, এই জন্য এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি ট্রেনের কাছে। তো এখন যাবো হলো ট্রেনের কাছে, ট্রেনে উঠবো। আসলে এই যে এই ভিড়, আমার অবস্থা দেখুন, আমি বোতল নিয়েছি সব, আমার হাতে যত বোতল ছিল, মানে খাওয়ার পানি আর কি, রাত্রেবেলা যে আমরা খাবো এই পানি আর প্লেট গুলো আমরা নিচ্ছি। ট্রেনে উঠার পর কিন্তু তেমন কোনো ভিডিও করা হয় না, আসলে এত পরিমাণে ক্লান্ত ছিলাম সবাই ঘুমিয়ে পড়ছিলাম। তো দেখুন আমাদের কিন্তু সকাল হয়ে গেছে, সকালে আমাদের উঠার আর মানে নামার সময় হয়ে গেছে প্রায়। তো আমরা সবকিছু গোছগাছ করছি, আর এখানে ছোট ভাই রুদ্ররা আসছে। আর আমাদের আসার সময় বগি ছিল আলাদা, মানে 3টা সিট ছিল এক বগিতে, আর 5টা সিট ছিল আর এক বগিতে, 3-4টা সিট ছিল এক বগিতে। তো আমরা কিন্তু সকালে ভিউ দেখতে দেখতে আসলাম, সার্থকের বাবা উঠে এসে ভিডিও গুলো করছে। তো জার্নিটা মোটামুটি খারাপ ছিল না, ঘুমাইছিলাম মোটামুটি ভালো, এই জন্য জার্নিটা অতটা কষ্ট হয় না। তো জার্নিতে কিন্তু ঘুমাইলে অতটা কষ্ট হয় না, রাত্রেবেলা যদি ঘুম হয় ঠিকঠাক মতো তাহলে কষ্ট হয় না, কিন্তু যদি ঘুম না হয় তাহলে খুবই বোরিং লাগে। তো সার্থক আর আমি একটা সিটে বসছিলাম, 2টা সিটে, তো ওখানে আমরা বেশ আরাম করে শুয়েছিলাম। সার্থকের বাবা পিছনে বসছিল। লাইনের এই পথগুলা দিয়ে যাইতে কিন্তু খুবই ভালো লাগে, সবুজের সমারোহ বলতে পারেন, এত সুন্দর লাগে। কারণ বাসে গেলে খুবই গরম লাগে, রাস্তাঘাটের যত ধুলা বালি এসে শরীরে লাগে, কিন্তু ট্রেনে গেলে এই জিনিসটা হয় না, এই জন্য ট্রেন জার্নি আমার খুবই বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি। তো আসার সময় এসি কেবিনে আসছিলাম, তা অনেক বেশি শীত লাগছিল, কারণ শীতের মধ্যে ভোরের দিকে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তাই জন্য সার্থককে চাদর দিয়ে ঢেকে ঘুম পাড়াচ্ছিলাম, কারণ ওর অনেক ঠান্ডা লাগছিল, বুঝতে পারছিলাম। যাওয়ার দিন কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, মানে এসি কেবিনে আসার পরও অতটা শীত লাগছিল না। আর 5-10 মিনিটের মধ্যে কিন্তু আমরা সিলেটে পৌঁছিয়ে যাব। আসলে এতদিন যে আমরা সবাই একসাথে ছিলাম ফ্যামিলির সবাই, এই সময়টা আমাদের সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে, কারণ এটা হলো আমাদের ঘোষ পরিবারের প্রথম ফ্যামিলি ট্যুর ছিল। এইটা তো অন্যরকম একটা অভিজ্ঞতা। আর এই যেখানে সার্থক ঘুমাচ্ছে, আমাদের সবার চোখে ঘুম ছিল, কারণ এতদিন ঘোরাঘুরি করছি, অনেক পরিমাণে বেশি টায়ার্ড ছিলাম সবাই। আমরা কিন্তু মনে করেন 3-4 দিন একসাথে কাটাইছি, এই সময়টা আমাদের কাছে স্মৃতিতে থাকবে সারা জীবন। আর এখানেই যে আমরা এখন নেমে পড়ছি স্টেশনে। তো আমার আর সার্থকের বাবা দেখুন এখানে আমাকে ভিডিও করছে, আমার মুড ভালো ছিল না, কারণ জার্নি করে আমার মানে মাথাটা পুরো গরম। আমার ভিডিও করছে আর আমার সাথে মজা করছে। তো আমি এদিকে চলে যাচ্ছি রাগ করে সার্থককে কোলে নিয়ে, আর সে আমার ভিডিও শুধু করে যাচ্ছে। আর এখানে ব্যাগগুলো সব রেখে দিচ্ছি, আর সবাই এখনো আসে নাই। তো আস্তে আস্তে সবাই আসছে, ওই যে মারা নামছে, যে মা নামছে, তারপরে আস্তে আস্তে কাকারা কাকিরা সবাই নামবে। তো তারপরে আমরা যাবো হলো আবার আমাদের বাসার যার বাসায়। আসলে যখন বাইরে যাই তখন মনে হয় বাসার যে শান্তিটা এটা অনুভব করা যায়। তো এই কয়দিন তো থাকলাম, এখন সবাই যার বাসায় আমরা চলে যাব, যার কর্মজীবনে আবার সবাই ফিরে যাবে। এইটা একটা এনার্জি বুস্টারের মতো, যে ঘোরাঘুরি 2-3 দিনের জন্য ঘোরাঘুরি করতে যাই, মানে সারা বছর একটা এনার্জি হয়ে যায় বছরে একটা ট্যুর দিলে। এখন সবাই আমরা স্টেশনের বাইরে যাব, ওখান থেকে আমরা সিএনজি করে তারপর আমাদের বাসায় যাব। তো অনেকগুলো ব্যাগ, তো সার্থকের বাবা এই যে ব্যাগগুলো নিয়ে আসছে, এই যে এখন সবাই মিলে চলে আসছে। এখন আমরা শর্টকাট রাস্তাতে পার হলাম আসলে রেল লাইনের এই পাশ থেকে, কারণ অনেক ঘুরতে হইতো, এই জন্য সবাই এই পাশ থেকে উঠে পড়লাম।
তো এখন আমরা যাচ্ছি হলো স্টেশনের সামনের দিকে। তো প্রথমে এই যে আমি সার্থককে কোলে, সার্থক কিন্তু বাইরে আসলেই খালি কোলে উঠতে চায়, এই একটা প্রবলেম। মানে সারাদিন ঘরে থাকবে, দৌড়াদৌড়ি করবে, এতে তার কোনো সমস্যা নাই। বাইরে আসলে সে হাঁটতে পারবে না, কোলে নাও কোলে নাও আমাকে কোলে নাও, শুধু একই বাইরে। তো ফ্রেন্ড, আমাদের ট্রেনটা কিন্তু আসার কথা ছিল সকাল 6:10-15 দিকে, কিন্তু প্রায় 2.5-3 ঘন্টা লেট মতো হয়েছে। প্রায় 8:30-9টার দিকে আমরা পৌঁছাইছিলাম স্টেশনে। তো প্রায় অনেক সময় লেট হয়েছে আসলে। তো দেখুন সবাই স্টেশন থেকে কিন্তু সবাই যার যার বাসায় যাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো আমরা কিন্তু এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা সবাই একটা গ্রুপ ফটো তুলবো, লাস্ট আমাদের ঘোরাঘুরি লাস্ট গ্রুপ ফটো যাকে বলে। তো একটা ছবি তুলবো সবাই মিলে। তো এখন এক জায়গায় দাঁড়াবো সবাই মিলে, দাঁড়িয়ে তারপরে একটা ছবি তুলে তারপরে আমরা স্টেশনের বাইরে চলে যাব। কাকা কেমন হলো ভ্রমণ? আমাদের ঘোষ পরিবারের ভ্রমণটা অনেক আনন্দ এবং সুখময় হয়েছে। আমি আবার চাচ্ছি আবার হবে, আবার দেখা হবে, আবার এইরকম সবাই মিলিত হব, একসাথে ভ্রমণ করব। খুব এনজয় করলাম, ভেরি হ্যাপি এন্ডিং। তো এখন কিন্তু আমরা সবাই ঘোষ পরিবারের সবাই একসাথে দাঁড়িয়েছি একটা ছবি তোলার জন্য। তো আমাদের ছবি তোলা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাইরে যাব। তো সার্থকের হাতে কিন্তু খেলনা আছে, সার্থক কিন্তু যেখানেই যায় খেলনাগুলো নিয়ে যায়, যেখান থেকে খেলনা কিনে ওইটা হাতে নিয়ে ঘুরে। তো এখন আমরা বাইরে বের হব। তো টিকিটগুলো দেখানো হলো, তারপর আমরা সিএনজিতে উঠে পড়লাম। স্টেশন থেকে আমাদের বাসায় যেতে সিএনজি ভাড়া হলো 100 টাকা। তো প্রথমে রেল স্টেশন, তারপরে তো বাস স্ট্যান্ড, তারপর হুমায়ুন চত্বর পার হয়ে উপশহর ভাড়ে, তারপর আমাদের চালিবন্দর। আমরা কিন্তু বাসার কাছাকাছি প্রায় চলেও আসছি। আমাদের ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের কক্সবাজারের ঘোরাঘুরির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, সুন্দর একটা ভিডিওতে দেখা হবে, কারণ এটা তারপরের ভিডিওগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে।